কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের ইফতেখার হোসেন বেনু বিজয়ী। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্লিজ এখনও যারা এসএম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের ইফতেখার হোসেন বেনু বিজয়ী। কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের ইফতেখার হোসেন বেনু বিজয়ী। কিশোরগঞ্জ ভৈরব পৌরসভার নির্বাচন 2021-এ মেয়র পদে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ ইফতেখার হোসেন বেনু। 28 ফেব্রুয়ারি ভৈরব পৌরসভার নির্বাচনে ভোটের মাঠে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত শতভাগ সুষ্ঠু, শান্তিপ্রিয় ও উৎসবমুখর পরিবেশ বজায় রেখে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের পর বিকেল 5টায় নির্বাচনের ফলাফল ঘোষণার মাধ্যমে নৌকার বিজয় নিশ্চিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের বিজয়ী মেয়র প্রার্থী আলহাজ ইফতেখার হোসেন বেনু ভোট পেয়েছেন 37,849 ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত দানিশ শীষ প্রতীকের মেয়র প্রার্থী হাজী শাহীন ভোট পেয়েছেন 9,689 ভোট এবং স্বতন্ত্র থেকে মোবাইল প্রতীকে আবদুল্লাহ আল মামুন পেয়েছে 4,892 ভোট। 12টি ওয়ার্ড নিয়ে গঠিত ভৈরব পৌরসভার প্রতিটি কেন্দ্রে দিনভর পর্যবেক্ষণ করে দেখা যায় ভোট গ্রহণ কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ভোট কেন্দ্র ভোটারগণ উপস্থিতি হতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারদের পাশাপাশি মহিলা ভোটারগণের সংখ্যাও বাড়তে থাকে। দিনভর উৎসব মুখর পরিবেশে চলে ভোট গ্রহণ কার্যক্রম। এদিকে ভোট গ্রহণ কার্যক্রমের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপ্রিয় রাখতে প্রতিটি ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে কাজ করেছেন একাধিক মোবাইল টিম। এছাড়াও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় মাঠে ছিলেন বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সহ সাদা পোশাকধারী পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর টিম, যার ফলশ্রুতিতে এবারের নির্বাচন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পাশাপাশি প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে অবাধ ও নিরপেক্ষ পরিবেশে কোনো ধরনের জাল নোট দেওয়ার সুযোগ না থাকায় নিজের ভোট নিজে দিতে পারায় ভোটারদের মধ্যে এক ধরনের আত্মতৃপ্তি দেখা গেছে। এদিকে ফলাফল ঘোষণার পর পুরো শহরের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আওয়ামী লীগের সমর্থকরা। এছাড়াও নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে 1 নং ওয়ার্ডে আল আমিন সৈকত, 2 নং ওয়ার্ডে মোহাম্মদ দিন ইসলাম, 3 নং ওয়ার্ডে মমিনুল হক রাজু, 4 নং ওয়ার্ডে শিমুল মিয়া, 5 নং ওয়ার্ডে হাজি ফজলু মিয়া, 6 নং ওয়ার্ডে আলহাজ মোশাররফ হোসেন মিন্টু মিয়া, 7 নং ওয়ার্ডে সোহাগ মিয়া, 8 নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাবিবুল্লাহ নিয়াজ, 9 নং ওয়ার্ডে হাজি মোমেন মিয়া, 10 নং ওয়ার্ডে হাজি মনির হোসেন, 11 নং ওয়ার্ডে মানিক মিয়া ও 12 নং ওয়ার্ডে ইব্রাহিম মিয়া কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এছাড়াও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে 1, 2 ও 3 নং ওয়ার্ড থেকে আসমা আক্তার, 4, 5 ও 6 নং ওয়ার্ড থেকে রুজি ইসলাম, 7, 8 ও 9 ওয়ার্ডের থেকে শামিমা পারভেজ শিমু এবং 10, 11 ও 12 নং ওয়ার্ড থেকে মৌসুনা রহমান বেলা নির্বাচিত হয়েছেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীতে অন্য কোনো সংবাদ নিয়ে হাজির হব। তো এখনও যারা এসএম চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নিত্য নতুন খবর পেতে হলে এসএম চ্যানেলের সাথেই থাকুন। আর আমাদের ফেসবুক পেজ আছে এসএম চ্যানেল, চাইলে এসএম চ্যানেলে ফেসবুক লাইক দিয়ে আমাদের পাশেই থাকতে পারেন। তো সংবাদটি এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
চাই আমরা একটা সুষ্ঠু নির্বাচন এবং স্বাচ্ছন্দ্য পরিবেশে বিশ্বাস দেখাই যাচ্ছে যে এখন ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এবং আপনাদের মাঝে যদি কোনো ই হয় আমরা চাইলে আমরা যখন লাঠি চার্জ করতে হয় আমরা ঠিক আছে ওকে ভোট। ঠিক আছে, এরপরে প্রার্থী নির্বাচন করেনি এখানে 2 জন, তাহলে প্রদত্ত ভোট 2481 ভোট। ঠিক আছে, এই দরজাটা লাগান। আমার এখানে আপনারা একটু দয়া করে স্বাক্ষর করেন, না হলে আমি নিচে ওই রেজাল্ট করতে পারবো না। আপনারা যারা এজেন্ট আছেন সবগুলোতে করেন, একটা ছেড়ে দেন। করেন দরজা লাগান, এই দরজা লাগান, এই দরজা নিচে সবার নিচে
না